আসসালামু আলাইকুম দর্শক। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, তারেক রহমান। উপদেষ্টা পরিষদকে আবারও হুঁশিয়ার উচ্চারণ করলেন যে কোনো তালবাহানা চলবে না, সঠিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সঠিক স্পেসিফিক তারিখ দিন, কি দরকার খোলা করার। ঢাকা পোস্টের একটি রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। প্রলোভন থেকে মুক্ত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে এ আশা করছি। তারেক রহমানের কথা কিন্তু খুব ঘুচানো, খুব সুন্দর করে উনি কথা বলেন, এমনি অম্বিতম্বি করে কথা বলেন। শনিবার 17 মে রাজধানীর গুলশানের লেকশোর হোটেল এনডিএম এর 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সহ আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা আহ্বান জানিয়েছে। সবকিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। তিনি আরো বলেন, বরং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এরকম একটি অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। জন আকাঙ্ক্ষা উপলব্ধি তৈরি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি অস্থিরতা এভাবে বাড়তে থাকলে সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক থাকার আহ্বান জানায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করে এবং জুলাই আন্দোলনে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে। অথচ জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, 10 মাসেও কিন্তু সরকার শহীদের তালিকা ও সংখ্যা চূড়ান্ত করতে পারেনি। অথচ যুদ্ধ বিধ্বস্ত গাজায় কতজন মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, এই মুহূর্তে যদি গুগলে সার্চ করা যায় তাহলে হতাহত মানুষের পরিসংখ্যান পাওয়া যাবে। বিএনপির শীর্ষ নেতা বলেন, এখন যদি জুলাই আগস্টের শহীদদের হতাহতের তথ্য কেউ জানতে চান তাহলে কি নির্দিষ্ট সেই তথ্য পাওয়া যাবে? এ ব্যাপারে কিন্তু বিরাট সন্দেহ বা প্রশ্ন রয়ে গেছে। এমনই পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে 10 মাসও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে তাহলে সেটা সরকারের সক্ষমতা বহন করে কিনা এই প্রশ্নটি রেখে যাচ্ছে। এখানে আরেকটি প্রশ্ন এসে যায়, সরকার কি হতাহতদের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটি দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। বর্তমান সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নয়। এই সিদ্ধান্ত নিবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের সরকার। বর্তমান সরকারের আইনগত রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো প্রশ্ন নেই, তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, এনবিআর সরকার নিয়ে তেমন কোনো দ্বিমত নেই, তবে সংশ্লিষ্ট সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করায় হিতে বিপরীত হয়েছে। নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে চলতি বছরের হাজার হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি দেওয়ার আশঙ্কা রয়েছে। চমৎকার কথা বলেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।